কিছুদিন আগে গ্রামে এদের মতোই একজন ভাইদ্যা এসেছিল সাপ নিয়ে, সাপের দেখাকে দেখাবো বলে। তো সে সাপের খেলা দেখানোর পর সে বাড়ির মহিলাদেরকে বলতেছে, হে মা, আমি জংলা থেকে ধরে আনছি সাপ, আপনাগরও দেখাইছি মাগনা না? মহিলারা বলতে যে আপনি দেখাইছেন মাগনা। এরপরে বলতেছে, আমি পাহাড় থেকে এই জংলা আনছি মাগনা, আপনাগরও দিছি মাগনা না? মহিলারা বলতেছে, হ্যাঁ হ্যাঁ আপনি দিয়েছেন মাগনা। বলতেছে, দেখেন এই যে তাবিজের ঠোলগুলো, একটার দাম 100 টাকা করে, 200 টাকা। এখন আমি যদি আপনাগরে এটা ফ্রিতে দিই, তাহলে আমাকে ভিক্ষা করে খাইতে হবে না বা চুরি করে খাইতে হবে না? মহিলারা বলতেছে, হ্যাঁ হ্যাঁ খাইতে হবে। বলতেছে, ঘরে আমার একজন বৃদ্ধ মা আছে, আমি যদি এই টাকা যদি আপনাদের কাছ থেকে না নিই, তাহলে আজকে আমার ভাত রান্না না করে ওনাকে খাওয়াতে হবে, সে আজকে না খেয়ে মরতে হবে। এখন আপনারা বলুন, আমার বৃদ্ধ মাকে খাওয়ানো কি আমার অপরাধ? মহিলারা বলতেছে, না না না। তো বলতেছে, একটা তাবিজের ঠোল 100 টাকা করে, 200 টাকা। আপনারা 200 টাকা না, 50 টাকা করে 100 টাকা দেন, এটা ছাওয়া কি আমার অন্যায় হয়েছে? মহিলারা বলতেছে, না না না। তো এইভাবেই তারা মানুষকে আপনার বোকা বানিয়ে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়। এরা এক ধরনের ধোঁকাবাজ। এরা আসে গ্রাম অঞ্চলে, কেউ সাপ নিয়ে আসে, কেউ বানর নিয়ে আসে, কেউ বিভিন্ন ধরনের গাছের ঘোড়াগাড়ি এরপরে দিয়ে গিয়ে যন্ত্রপাতি নিয়ে আসে, মানুষদেরকে জাদু দেখায়, জাদু দেখিয়ে এক ধরনের মোহের ভিতরে ফেলে দেয়। এরপরে দিয়ে গিয়ে মানুষকে বলে যে এটা হচ্ছে কি, আমি পাহাড় থেকে ওই গাছের শিকড় নিয়ে আসছি, এটা দিয়ে এই উপকার হয়, আমি সমুদ্রের ভিতর থেকে এই ঝিনুক নিয়ে আসছি, সমুদ্রের আমি এই মাছ নিয়ে আসছি, আপনারা এই তাবিজগুলো পড়লে আপনাদের এই রোগ সেরে যাবে, বাতের ব্যথা, তারপরে দিয়ে গিয়ে জ্বর, কাশ, সর্দি, এই সমস্ত সব কিছু সেরে যাবে। এই সমস্ত জিনিস বলে বলে মানুষের কাছে এরা তাবিজ বিক্রি করে। দয়া করে আপনারা কখনোই এদের কাছ থেকে কোনো প্রকারের তাবিজ কবজ নেবেন না। এই সমস্ত তাবিজ কবজ কখনোই আপনার উপকারে আসতে পারবে না। শুধুমাত্র আপনার অর্থনৈতিক ক্ষতি ছাড়া আপনার কোনোই উপকারে আসবে না। দয়া করে এদের কাছ থেকে সাবধান। হ্যাঁ, আপনি সাপের খেলা দেখতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। আপনি বানরের খেলা দেখতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। আপনি ম্যাজিক দেখতে পারেন, জাদু দেখতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু তাবিজ কবজ এদের কাছ থেকে নেবেন না। এরা আপনাদেরকে খেলা দেখায়, শুধু এটা হইতেছে গিয়ে একটা ব্যাস, এদের একটা কাজের একটা অংশ। এদের মূল উদ্দেশ্য হইতেছে গিয়ে আপনাদের কাছে তাবিজ বিক্রি করা।